না বয়ফ্রেন্ড ছেলে মানুষ না থাকলে আমি আমার মন মতো ঘুরতে পারতাম। গাইস আজকে আমরা চলে আসছিলাম হলো সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জে আমরা দুইটা আপুকে পেয়ে গেছি, তো আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম নুসরাত জাহান। নুসরাত জাহান, শুধু নুসরাত জাহান? জি, শুধু নুসরাত জাহান। এই জায়গায় আসলে সবচেয়ে মানে কোন জিনিসটা বেশি ভালো লাগে আপনার? এই যে আমাদের যমুনার পার্ক। যমুনার পার্ক মানে আসার পরে কি ফিল করেন? মানে কোনো কিছু নিয়ে ভাবেন অথবা? না, কোনো কিছু নিয়ে ভাবনা নাই, একটা প্রশান্তির জায়গা এটা। ছেলেরা আর মেয়েরা, তো ছেলেরা ফট করে বেশি নাকি মেয়েরা ফট করে বেশি, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই ছেলে। শোনা গো আমার। আর বেটার অপশন খোঁজে কারা, ছেলেরা নাকি মেয়েরা? দুজনেই। কি আরে বলুন কি, মানে কোনটা এগিয়ে থাকবে? বর্তমান যুগে দুটাই এগিয়ে আছে। আপনার বুদ্ধি ভালো। একদিনের জন্য সারা পৃথিবী থেকে কোনো ছেলে নাই, জি, তাহলে সেদিন আপনি কি করতেন? মন খুলে ঘুরতাম। কোথায় যাইতেন? আমার যেখানে মন চাইতো। না, যেখানে সেটাই বলতেছি, হয়তো আপনার নলেজে থাকতে পারে কোথায় আপনার যাওয়ার ইচ্ছা থাকতো সেদিন। এরকম স্পেসিফিক কোনো কিছু নাই। ছেলে মানুষ না থাকলে আমি আমার মন মতো ঘুরতে পারতাম, বাসার কোনো রেস্ট্রিকশন থাকতো না, এইটাই। সামাজিক অথবা নিজের রেসপেক্ট সব কিছু বাদ দিয়ে কোন খাবারটা আপনি খাইতে চান কিন্তু কখনো খান নাই? এরকম কোনো খাবার এমন আছে কোনো খাবার আমার কাছে নাই। যেটা আপনি কখনো খাইতে চাইছেন কিন্তু খাইতে পারতেছেন না, এরকম কোনো কিছু নাই। একটা ছেলের ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা আননোন মেয়েকে পছন্দ হয়েছে তার, তখন ওই ছেলেটা জানে যে তার সাথে আর নেক্সট টাইম দেখা হবে না মেয়েটার। জি, তো তখন ওই মুহূর্তে মানে ছেলেটার কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মনে হয়? সরাসরি যে বলতে হবে। না, সরাসরি গিয়ে কি বলবে? ধরেন একটা রিস্ক থাকবে না মেয়েটা যদি যেহেতু। পছন্দ করে থাকে ওই রকম ভাবে, তাহলে সরাসরি যে বলতে হবে অবশ্যই তাকে। কিভাবে বলে আপনি সেটাই আমি শুনতে যাচ্ছি, যে তাকে যে, কিভাবে কি বলা উচিত? আমাকে আপনার পছন্দ হয়েছে, এই তো এরকম ভাবে বলবে সরাসরি। না, প্রথমে তো বলতে হবে এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে আমার পছন্দ হয়েছে, এরকম কিছু একটা। না, আমার মতে এরকম কোনো কিছু না হলে যা সরাসরি বলবে যে আপু আপনাকে আমার পছন্দ হয়েছে, এরকম ভাবে বললেই হবে। এখনকার মেয়েরা এরকমই চাই, ওই আগের যুগের মতো এক্সকিউজ মি এরকম কিছু বললা, মানে এরকম কিছু নাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যদি ওইরকম করে কাউকে প্রপোজ করা যায় তাতে মানে অ্যাকসেপ্টেন্সের হার কত থাকবে আপনার এটা দিক থেকে? এক একজনের উপর ডিপেন্ড করে, এক এক রকম। আপনার ক্ষেত্রে মানে আপনার ক্ষেত্রেই বলতেছি, আপনার থিঙ্কিং থেকে বলতেছি যে আপনার কত পার্সেন্ট অ্যাকসেপ্ট করার পসিবিলিটি আছে? আমার পছন্দের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ওই ছেলেটাকে পছন্দ হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন, এরকম এরকম? ওই রকম না, তাও না। আমি চিনি না জানি না, হুট করে একটা ছেলে আমাকে এসে বলবে যে আপু আপনাকে পছন্দ হয়েছে, এরকম আমি তো অ্যাকসেপ্ট করবো না সহজে। तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি তো অনেক ভিডিও দেখেন, তো কোন মেয়েটাকে আপনি সহ্য করতে পারেন না? এমন কোনো মেয়ে নাই যাকে আমি সহ্য করতে পারি না। সবাই সবার দিক থেকে ভালো, সবাই সবার দিক থেকে খারাপ। কারণ এখন কেউই ভালো না, কেউই খারাপ না। আমি কাউকে জাজমেন্ট করতে পারি না কোনো কিছুতে। সবাই সবার দিক থেকে ভালো, সবাই সবার দিক থেকে খারাপ। সো সেই হিসেবে আমি সবাইকে পছন্দ করি। আপনার সবচেয়ে প্রিয় নায়িকাকে, মানে যাকে দেখলে মনে হয় যে এরকম মতো হতে পারতাম, এরকম কিছু একটা আইডল? আমার আইডল আমি, ওই রকম স্পেসিফিক কোনো পছন্দর কিছু নাই। আমি আমাকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। আমার আইডল আমি নিজেই। মিউজিক। আচ্ছা, যদি বলা যায় যে ধরেন সারা পৃথিবী আপনাকে ফ্রিতে 7 দিনের জন্য ভ্রমণের দেওয়া হয়েছে, মানে যে কোনো দেশে আপনি ইচ্ছা করলে যেতে পারবেন, এরকম একটা সুযোগ আছে, তাহলে ফার্স্ট কোন দেশে যাবেন এই 7 দিন? সৌদি আরব। প্রথমে হলো সৌদি, জি। তারপরে দিন? তারপরে আমেরিকা। তারপরের দিন? তারপরে কোথায়, কোরিয়া। কোরিয়া। আর যেটা তৃতীয় দিন, তারপরের দিন? স্পেন। পঞ্চম দিন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আর তারপরে ষষ্ঠ দিন? ষষ্ঠ দিন কোথায় যাইতে পারি? লাস্টে এমন এক দেশে যে আটকে যাবেন যে দেশ থেকে যেন আসা না লাগে। বাংলাদেশ। ও মাই গড, তার মানে আপনি বাংলাদেশকে ভালোবাসেন? অবশ্যই, আমি আমার দেশকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসার পিছনে যদি 3টা পয়েন্ট বলতে বলা হয় তাহলে কি বলবেন? সর্বপ্রথম আমি এই দেশের নাগরিক। তারপর এখানে আমার জন্ম। তারপর
আর এখানেই আমার মৃত্যু হবে এই জন্য। আর কিছু না? না এইখানে তো না। বয়ফ্রেন্ডও থাকতে পারে আপনার। না বয়ফ্রেন্ডের ব্যাপারটা আলাদা। আচ্ছা ধরেন আপনি কি ইচ্ছা আছে, ধরেন লাভ ম্যারেজ করবেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবেন নাকি ফ্যামিলি জোর করে দিয়ে বিয়ে দিয়ে দিবে, ওইটাই মুখটুক বুঝে নিয়ে না। নেবেন? কোনটা? লাভ ম্যারেজ থাকবে বাট অ্যারেঞ্জ ম্যারেজের মতো। क्या क्या बात कर रहे हैं? আপনার এমন একটা অফার আসলো যে ধরেন একজন একটু কালো অথচ সুন্দর না, ধরেন হিরো আলম আর একজন হলো মানে পড়াশোনা শেষ করছে, চাকরি হবে এরকম অনিশ্চয়তা আছে, এরকম একটা ছেলে, জি তাহলে আপনি কাকে চুজ করবেন? হিরো আলমকে তো অবশ্যই না, যে এবার পড়াশোনা শেষ করতেছে তাকে অবশ্যই। সুন্দর অসুন্দর ম্যাটার না, বাট হিরো আলম